7 বছরের মহিমা। শিশু বয়সেই অপেক্ষা করতে হলো মা, বাবা, নানা আর ছোট ভাইয়ের মরদেহের জন্য। শেষবারের মতো তাদের মুখটা এক নজর দেখার আকুতি নিয়ে কেটেছে গত 3 দিনের প্রতিটি মুহূর্ত। গত বুধবার থেকে অপেক্ষার শুরু। অগ্নিকাণ্ডে নিহত সাংবাদিক দেবাশিস দত্তের বৃদ্ধ বাবা মা, স্বজন, সহকর্মী আর এলাকাবাসী সবাই অপেক্ষায় ছিলেন কখন ফিরবে প্রিয়জনদের মরদেহ। আইনি জটিলতা শেষে 3 দিন পর কুষ্টিয়ায় পৌঁছায় সাংবাদিক দেবাশিস দত্তের মরদেহ। রাত 10:30টায় মরদেহবাহী অ্যাম্বুলেন্স শহরের আরোয়াপাড়ায় পৌঁছাতেই সৃষ্টি হয় এক হৃদয় বিদারক দৃশ্যর। প্রিয়জনদের শেষবারের মতো দেখতে ভিড় জমান স্বজন প্রতিবেশীরা। আহাজারিতে ভারী হয়ে ওঠে গোটা এলাকা। সাংবাদিক দেবাশিসের কথা বলতে গেলে বলতে হয় একজন নিরেট নিখাত সাংবাদিক। যে সাংবাদিকতাটা করতো, এটা কিন্তু আমাদের সাংবাদিকতায়, জেলার সাংবাদিকতায় এক ধরনের তার চলে যাওয়ার কারণে এক ধরনের শূন্যতার সৃষ্টি করলো। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি হুইপড শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং, ছড়িয়ে দেয় লং লাস্টিং ফ্রেগন্যান্স। শ্রদ্ধা জানানো শেষে দেবাশিস দত্ত আর তার ছেলে স্বর্ণশিসের মরদেহ নেওয়া হয় কুষ্টিয়া মহাশ্মশানে। সেখানে ধর্মীয় রীতি অনুযায়ী পিতা পুত্রের সৎকার হয়। সরকারের কাছে দাবি করবে এবং আমাদেরও প্রচেষ্টা থাকবে যে জেলায় দেবাশিস সাংবাদিকতা করেছে, এই জেলায় তার সেই ছোট্ট মেয়েটি জানি একটি আবাসন স্থল পায়। যেহেতু বর্ষাল সাংবাদিকদের আর্থিক অবস্থা খুবই খারাপ হয় এবং গভর্নমেন্ট এই বিষয়টা তার পরিবারের জন্য কিছু করবে। এদিকে দেবাশিসের স্ত্রী আফসানা শারমিন ও শ্বশুর আকরাম আলীর মরদেহ নেওয়া হয় তাদের নিজ বাড়ি শহরের থানাপাড়ায়। এই সময় স্বজনদের আহাজারি আর আর্তনাদে শোকের ছায়া নামে গোটা এলাকায়। জানাজা শেষে তাদের দাফন করা হয় কুষ্টিয়ার পৌর কবরস্থানে। গত 3 আগস্ট চিকিৎসার জন্য পরিবারের সদস্যদের নিয়ে ভারতের বেঙ্গালুরু যান সাংবাদিক দেবাশিস দত্ত। 13 দিন চিকিৎসা শেষে ওঠেন কলকাতার মির্জা গালিব স্ট্রিটের শিখা ইন হোটেলে। বুধবার দেশে ফেরার কথা থাকলেও ভোররাতের আগুনেই থেমে যায় সব ফেরার পথ। পরিবারের 4 সদস্য সহ প্রাণ হারান দেবাশিস দত্ত। ওই ঘটনায় প্রাণ হারান আরও 3 বাংলাদেশি। এখন কুষ্টিয়া।